নমস্কার, আমি ফাল্গুনী। আজকের জ্ঞানবৃক্ষের অধিবেশনে আলোচনা একটা প্রশ্ন নিয়ে, জ্ঞানী কে ও তার অর্থই বা কী? প্রথমেই বলে রাখি, পুঁথিগত বিদ্যা প্রচুর ডিগ্রি মানুষকে জ্ঞানী তৈরি করে না। জ্ঞানী ও প্রাজ্ঞ এই শব্দের অর্থ বুঝতে শাস্ত্রের কথা জানতে হবে। বলুন তো, আমাদের ঠাকুরদাদা, দাদু, ঠাকুমা, দিদারা কত বুদ্ধিমান বা বুদ্ধিমতী ছিলেন? কিভাবে তাদের পড়াশোনার প্রথা বা সুযোগ না থাকা সত্ত্বেও তারা ছিলেন জ্ঞানশ্রেষ্ঠ? অথচ আজকের দিনে বহু মানুষই জানেন না যে জ্ঞানী বা জ্ঞানের অর্থ বহু যুগ আগে ধর্মগ্রন্থে বোঝানো হয়েছে সুন্দরভাবে, যার মধ্যে ভগবদ্গীতা ও বাইবেল, বিশেষ করে জাকবের পুস্তকে ৩ নম্বর অনুচ্ছেদ ১৫ থেকে ১৭ নম্বর পংক্তিতে লেখা আছে জ্ঞানের রকম ফের কি। তবে ব্যবহারিক জীবনে যে জ্ঞানের কথা আমি বলছি তা প্রতিটি মানুষের অন্তরেই বিরাজ করে সুপ্তভাবে। এই জ্ঞান তার আত্মার মধ্যে অন্তর্নিহিত। আত্মার যে ৩টি উপাদান আছে, যা মন, বুদ্ধি ও সংস্কার, তার মধ্যে বুদ্ধির পরিপুষ্টি হয় জ্ঞান থেকে। তার ৮৪ জন্মের জ্ঞান অর্জিত প্রতি জন্মে সাথে সাথে থাকে, অবশ্য আচ্ছাদিত অবস্থায়। মানুষ, যার অস্তিত্ব এই আত্মার দেহে প্রবেশের জন্য বেশিরভাগ সময় সে অজ্ঞান নিয়ে ঢেকে রাখে, ওটা সারাবার চেষ্টাও করে না, অথচ প্রতিটি আত্মাই জ্ঞান সমৃদ্ধ। তাই হয়তো আপনারা সময় সময় অবাক হয়ে যান, একটা ছেলে কিভাবে ভালো গান গাইছে, গড় গড় করে গীতা শ্লোক পড়ছে, কঠিন অঙ্ক সলভ করছে। সবই তারা আগের জন্মের জ্ঞান থেকে পেয়েছে, যে জ্ঞান কোনোদিন ক্ষয় হয় না, আচ্ছাদিত হয়ে থাকে মাত্র। ঘষা মাজা করে ওটাকে আবার তুলে আনতে হয়। তাই তো আপনারা নিজেও যে সাবজেক্টে আপনারা পারদর্শী না, হঠাৎ সহজে বুঝে যান। কিভাবে বোঝেন? আসলে মানুষের অন্তরে আত্মার বুদ্ধি তৈরি হয় প্রজ্ঞা, বিচার শক্তি, বোধ শক্তি ও মানসিক ক্ষমতা। এই জন্ম জ্ঞান থেকে প্রতিটি মানুষের কাছে যা আছে শুধু বিভিন্ন প্রকারে আচ্ছাদনে ঢাকা। সেক্ষেত্রে মানুষ প্রকৃত জ্ঞানী হতে পারে যদি জ্ঞানের উপরে থাকা আচ্ছাদন তুলে দিতে পারে। একজন মানুষকে জ্ঞানী বলা হয় যার গভীর প্রজ্ঞা আছে ও যদি সে সুবিচারের অধিকারী হয়। এই জ্ঞান অন্তরেই আছে, শুধু প্রয়োজন পুনরায় উদ্ধার করা, যা ঘষা মাজা, আবার অধ্যয়ন শুরু করে, শ্রবণ করে, ব্যবহার ও বিচার ভাবনায় পরিবর্তন করে আনতে হবে। অজ্ঞান শিক্ষা নিলে হবে না, হবে হিত বিপরীত, যা আজকাল প্রায়শই দেখা যায়। সুতরাং এক উচ্চশিক্ষিত পুঁথিগত বিদ্যার মাধ্যমে জ্ঞানীর পরিবর্তে অজ্ঞানীও হতে পারে সে, যদি সেই জ্ঞানে কিছু বিশিষ্ট না থাকে। এর মধ্যে হলো শান্ত হওয়া, কঠিন পরিস্থিতিতে সংগঠিত হওয়া, নম্রতা ব্যবহার, অহংকার ত্যাগ করা এবং কাজের পরিপন্থী, কাজের উপযুক্ত একটি জ্ঞান। প্রকৃত জ্ঞান কি, কিভাবে জ্ঞানের ব্যক্তিদের চিহ্নিত করা যায়, তা বিভিন্ন ধর্মগ্রন্থে ঐশ্বরিক বার্তা হিসাবে লেখা আছে। তার কয়েকটি বলছি। একটি জ্ঞানী মানুষ সবার আগে নিজেকে জানার চেষ্টা করেন। নিজেকে জানাই জ্ঞান, এবং যে নিজেকে বুঝতে পারে সেই জ্ঞানী। যিনি কাজে ও কর্মে অন্যান্য জিনিসের মধ্যে সামঞ্জস্য নিয়ে আসেন তিনিই জ্ঞানী। জ্ঞানী মানুষ ইশারা ইঙ্গিতে বোঝেন, এই জন্যেই বলা হয় জ্ঞানীর লোকের ইশারাই যথেষ্ট। জ্ঞানী ব্যক্তিরা সর্বদা জানার চেষ্টা করেন, এটা যে কোনো মাধ্যমেই হোক। জ্ঞানী ব্যক্তিদের প্রধান গুণ হল তারা প্রশ্ন করেন, প্রশ্ন করতে লজ্জাবোধ করেন না। তারা বোঝেন যে শিক্ষা বা জ্ঞান অর্জনের কোনো বয়স নাই। জ্ঞানীরা তাড়াতাড়ি কিছু উত্তর দেন না, তারা ধৈর্য ধরেন, বুঝে শুনে উত্তর দেন। জ্ঞানীদের একটা প্রধান গুণ হলো তারা কৌশল ধরার চেষ্টা করেন।
তারা বোঝানোর সময় উদাহরণ বা গল্প ইত্যাদি ওটা বোঝাবার চেষ্টা করেন। জ্ঞানীরা সবাইকে সম্মান দেন, নারীদের তারা বিশেষ করে সম্মান দেন। জ্ঞানীরা তর্ক করেন জানার জন্যে। সুতরাং জাগতিক জীবনে যাদের প্রজ্ঞা আছে বা যারা বিচক্ষণ, তাদের শান্তি ও নৈতিক মূল্যবোধ আছে। দায়িত্ব পালন, ব্যক্তিগত ও সামাজিক কল্যাণের কাজের মধ্যে ভারসাম্য রাখেন তারা এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে ঐশ্বরিক জ্ঞানের পরিধি আলাদা। এটা অবশ্যই দীর্ঘস্থায়ী জ্ঞান যা মানুষের জীবনকে সার্থক করে, আত্মার উন্নতি সাধনে সহযোগী হয়। বস্তুবাদী জ্ঞানকে অবশ্য বাদ দিলে চলবে না, এটা জীবনযুদ্ধে প্রয়োজন। এর কয়েকটি আলোচনা করি। প্রথমটি হলো বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা। এর মানে হলো আপনার উপার্জন থেকে কম খরচ করা, ভবিষ্যতের জন্য সঞ্চয় করা এবং অপ্রয়োজনীয় ঋণগ্রস্ত না হওয়া। সেই রকম সময় ও অগ্রাধিকার বিচার করে কাজ করা, অর্থাৎ জরুরি বা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে পার্থক্য করে কাজ করা। আবেগ নিয়ন্ত্রণ করা, সংকটের সময় শান্ত থাকা, সবার সাথে স্বাস্থ্যকর ও মধুর সম্পর্ক স্থাপন করা, কারণ কোনো মানুষ একা অপরের সহযোগিতা ছাড়া কোনো কাজ করতে পারে না, দায়িত্ব পালন করতে পারে না। নৈতিক জীবন যাপন করা, কোনো শর্টকাটের পরিবর্তে সৎ পথেই সাফল্য যেটা হয় সেটাই সঠিক পথ। সুতরাং সার কথা হলো, জাগতিক প্রজ্ঞা বা জ্ঞান হলো একটি ভৌতিক জগতের সফলভাবে দায়িত্ব পালনের সাথে নৈতিকভাবে বিচরণ করা এবং এটি প্রক্রিয়া নিজেকে করতে গিয়ে হারিয়ে না ফেলা। এবার ঐশ্বরিক জ্ঞানের কথায় আসা যাক, যার সাথে আত্মাকেও ঊর্ধ্বগামী করে এবং এই জ্ঞান অর্জন তার জনজীবনে প্রতিফলন ঘটায়। ভগবদ্গীতায় বলা জ্ঞান কেবল বৌদ্ধিক জ্ঞান নয়, এটি নশ্বর জড়দেহের উপর নিত্য আত্মার অনুভূতি। এটি এমন এক অন্তরের শান্তির অবস্থায় নিজেকে নিয়ে যায় যেখানে মানুষ ফলাফলের উপর সম্পূর্ণ অনাসক্ত হয়ে নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করে। এই জ্ঞান বা প্রজ্ঞার মূল স্তম্ভ হল আত্মা ও দেহের পৃথকীকরণ। পৃথক জ্ঞান বা প্রজ্ঞা হল এই জ্ঞান যেখানে বোধ হয় এই দেহ পরিবর্তনশীল ও নশ্বর, কিন্তু অন্তরের আত্মা বা চেতনা শাশ্বত, অবিনশ্বর এবং জাগতিক মায়া থেকে স্বতন্ত্র। স্থিতপ্রজ্ঞ অর্থাৎ জীবনের বিপরীত শক্তি যেমন সুখ ও দুঃখ, সাফল্য ও ব্যর্থতা, প্রশংসা ও সমালোচনা, যা তাকে বিচলিত করে না। আসক্তিহীন কর্ম, যাকে গীতায় বলা হয় কর্মযোগ, সম্পূর্ণরূপে নিজেকে পুণ্যকর্মে মনোনিবেশ করা, কোনো পুরস্কার বা ফলাফলের আকাঙ্ক্ষে পুরোপুরি ত্যাগ করা। মনের উপর আধিপত্য অর্থাৎ ইন্দ্রিয়কে জয় করা, ক্ষণস্থায়ী কামনা বা আবেগ দ্বারা প্রভাবিত না হয়ে চলা, অন্তর্মুখী হয়ে নিজের কাজকেই মনোনিবেশ করা, এটাই জ্ঞানীর লক্ষণ। এই পথে যেতে অহংকার ত্যাগ করতে হবে। ঠিক সেই রকম বাইবেলের জ্ঞানকে 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো পার্থিব জ্ঞান। এটি জীবনের অস্তিত্ব রক্ষা, কার্যকারিতা, মৌলিক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে। এই জ্ঞান যুক্তিবোধের উপর আধারিত। দ্বিতীয়টি হলো বুদ্ধিভিত্তিক জ্ঞান, যা বুদ্ধিভিত্তিক প্রজ্ঞাও বলা হয়। এটা মানুষের উচ্চাকাঙ্ক্ষা, আত্মরক্ষা এবং আত্ম উন্নয়নের উপর আধারিত। তৃতীয়টি হলো অশুভ জ্ঞান, যা মানুষকে নিম্নগামী করে, স্বার্থপর করে। এর ফলে ঈর্ষা, অহংকার, পরশ্রী কাতরতার জন্ম হয়। এই জ্ঞান বর্জনীয়। সবচেয়ে উন্নত জ্ঞান হলো স্বর্গীয় বা ঊর্ধ্বতন জ্ঞান, যাকে ঐশ্বরিক জ্ঞান বলা হয়। এই জ্ঞানের ফলে মন হয় পবিত্র, শান্তিকামী, নম্র, অন্তরে জন্ম নেয় করুণা এবং মানুষের প্রবৃত্তি হয় সৎ। সৎকর্মে ও আন্তরিকতার সাথে সে কাজ করে। সুতরাং জ্ঞান অর্জন করতে অজ্ঞানকে বর্জন করতে হবে। অজ্ঞান ক্ষতিকারক মানুষ ও সৃষ্টির জন্যে।
এর অধ্যয়ন, শ্রবণ এবং গ্রহণ ঐশ্বরিক শক্তির বিরুদ্ধে এবং পাপ। সুতরাং প্রকৃত জ্ঞানী যে নম্র, ঈশ্বর ও সৃষ্টিপ্রেমী, অহিংস ও সত্যনিষ্ঠ। জ্ঞান এমন একটি রশ্মি যে আত্মাকে মুক্তি প্রদান করে। আজ এখানেই শেষ করি। ধন্যবাদ।